একটা বই পড়তেছিলাম। এই বইয়ের মধ্যে বইয়ের শিরোনাম হচ্ছে আল্লাহকে খুব কাছ থেকে পাওয়া। বইয়ের শিরোনাম আল্লাহকে খুব কাছ থেকে পাওয়া। এটা পড়তে আমি ওই দিন এক জায়গায় বলেছিলাম দাওয়াতে গিয়ে যে আল্লাহকে খুব কাছ থেকে ডাক দিলে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাড়া দেয়। একজন পাইলটের অনেকগুলো গল্প নিয়ে আসছে, একজন পাইলটের বাস্তব তার গল্পটা নিয়ে আসছে এখানে, যে আল্লাহকে কাছ থেকে কিভাবে মানুষ ডাক দিবে। পাইলট খুব অভিজ্ঞ পাইলট, বিমান চালাচ্ছেন, ৮-৯ ঘন্টার জার্নি ওনার শেষ করে উনি ওনার নির্ধারিত এয়ারপোর্টে বিমানকে ল্যান্ড করবেন। এর মাঝে উনি বিমানের মাঝে ত্রুটি খুঁজে পেলেন। বিমানের যে চাকার সুইচ, এই সুইচে টিপ দিলে চাকা বের হয়, এখন এই সুইচ কাজ করতেছে না, চাকাও বের হবে, যান্ত্রিক সমস্যার কারণে চাকা বের হচ্ছে না। এখন এয়ারপোর্টে যখন বিমান নামাবে, যদি চাকা না নামে তাহলে নিশ্চিত বিমান ব্লাস্ট হবে। কথা কয় না? আমরা যারা বিমানে উঠেছি দেখেছি, চাকা লাগানোর পরও বিমান কি স্পিডে দৌড়ায়, অনেকক্ষণ দৌড়ানোর পরে আস্তে 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 করে বিমানটা ব্রেক নেয়। এখন যদি চাকা না থাকে তাহলে পাকার সাথে বিমানের বডি লাগবে, সামনের দিকে যাইতে থাকবে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। পাইলট এয়ারপোর্টে ফোন দিলেন, সিগন্যালে ফোন দিলেন, বললেন যে আমার বিমানের খুব যান্ত্রিক সমস্যা, চাকা বের হচ্ছে না। এখন বিমানকে এই এয়ারপোর্টে নামাইতে হলে সব ফ্লাইট ক্যান্সেল করতে হবে, না হলে অন্য বিমানের সাথে লেগে আরও বিশাল এয়ারপোর্টে ক্ষয়ক্ষতি হয়ে যাবে। আমি নির্ধারিত একটি জায়গা দিয়ে নামাবো যেন কোনো প্রকারের বিমান না থাকে, কোনো বিমান না নামে। এয়ারপোর্টের সব ফ্লাইট ক্যান্সেল। পাইলট বলতেছেন, আমি একজন মুসলমান হিসাবে কখনো আল্লাহকে এত গভীর থেকে ডাক দেই নাই, কারণ আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র ছিলাম, খুব ব্যস্ত ছিলাম দুনিয়াকে নিয়ে। আল্লাহকে ডাকার মতো সুযোগ তেমন আমার একটা হয় নাই। আজকে খুব বেশি আল্লাহকে হৃদয়ের গভীর থেকে মনে পড়ছে যে নিশ্চিত তো আমার মরণ। বিমানটা নামবে, আমরা আমি সহ আমার ফ্লাইটে যত লোক আছে আমরা সবাই মৃত্যুবরণ করব, তা নিশ্চিত। উনি মনের গভীর থেকে আল্লাহকে ডাকছেন আর চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছেন, কারণ এখনই আমার মৃত্যুটা হয়ে যাবে। উনি হৃদয়ের গভীর থেকে আল্লাহকে ডাক দিচ্ছেন আর ফ্লাইটটা নিচের দিকে নামানোর চিন্তা করছেন। এয়ারপোর্টের উপরে অনেক গুণান চক্কর দিয়ে এবার উনি ফ্লাইটটা নামাবে, যখন গ্রিন সিগন্যাল পেল যে ফ্লাইট নামাইতে পারবেন, আর কোনো সমস্যা নাই, সব ফ্লাইট ক্যান্সেল করে দিলাম। উনি ফ্লাইট নামাচ্ছেন আর মনের গভীর থেকে আল্লাহকে ডাক দিচ্ছেন। ওই সময় নিশ্চিত ফ্লাইটটা নামলে মৃত্যু। ওই সময়ের ডাকটা কেমন ডাক! উনি মনের অজান্তেই আল্লাহু আকবার বলে একটা ডাক দিয়ে দিলেন, খুব উচ্চ আওয়াজে। উনি বলেন যে আমার মনের অজান্তে এত জোরে একটা আওয়াজ আমার মনের গভীর থেকে আল্লাহু আকবার আসলো। আসার পরে আমার হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আমি ওই সুইচটার মধ্যে টিপ দিলাম, যে সুইচটা টিপ দিলে চাকাটা বের হয়। আমি টিপ দিতে দিই, সুইচ চাকাগুলো বের হতে দিই না। বিমান নিরাপদে নামলো। নামার সাথে সাথেই এয়ারপোর্টের যারা ছিলেন সবাই আমাকে এসে খুব রাগ দেখাচ্ছেন যে আমরা সব ফ্লাইট ক্যান্সেল করলাম, হাজার হাজার মানুষ এয়ারপোর্টের মাঝে বসে আছে, আপনি সুইচ চাকা নামবে এরপরও কেন আপনি এমন করলেন? উনি বললেন যে চাকা নামবে, আমি তারপরও কেন এমন করলাম, আপনারা চাকাগুলো পরীক্ষা করেন তারপর আমাকে বলেন। ওনারা বিমানের চাকা পরীক্ষা করার পরে দেখে আসলেই তো এই সুইচে যেভাবে জ্যাম হয়েছে বা যে যান্ত্রিক সমস্যা হয়েছে, চাকা বের হওয়ার কথা না, বের হলো কিভাবে? উনি বললেন আমি আল্লাহকে খুব কাছ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে খুব কাছ থেকে পেয়েছি। এরপরে উনি কি বলে চাকরি ছেড়ে দিয়ে একেবারেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে চলে গেলেন। উনি বললেন দুনিয়ার ঝামেলায় আর আমি না। তো এই কি বলে তার কাছ থেকে আমাদের একটা গভীর শিক্ষাটা হচ্ছে, আমরা যদি মরণটাকে খুব কাছ থেকে অনুভব করে আল্লাহকে ডাক দেই, তাহলে ওই ডাকটা হবে মনের গভীর থেকে ডাক। ওই
ডাকটা কখনো ক্যান্সেল হবে না, ওই ডাকটা কখনো মিস হবে না, ওই ডাকটা আল্লাহর আরশ পর্যন্ত